সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, হোপ ইউ আর ডুইং গুড। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা স্টার্টই হচ্ছে জিম থেকে, যেখানে আমি মিল কনজিউম করে নিয়েছি, নিজের ফার্স্ট ওট মিল। অ্যান্ড 45 মিনিটস পর আমি নিজের ওয়ার্কআউট স্টার্ট করবো, যেখানে করবো হচ্ছে আজকে ব্যাক আর বাইসেপ ওয়ার্কআউট। তো রিসেন্টলি এখন একটা ট্রেন্ড চলছে ইউটিউব, ইনস্টা, যে কোনো জায়গায় অনেকে ব্যাক মাসেলকে মাত্র দুটো এক্সারসাইজে কভার আপ করে, যেটা দুটোর হয়তো 4টে সেট পারফর্ম করে নিল অ্যান্ড বলছে যে আমার টোটাল ব্যাক ওয়ার্কআউট খতম। তো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে ব্যাক আমাদের খুবই একটা বড় মাসেল, যেটাকে দুটো এক্সারসাইজে কভার আপ করা একদমই পসিবল না। তো যাই হোক, আজকে অনেক কথা প্রথমেই হয়ে গেল, এবার ওয়ার্কআউটের দিকে আসি। তো ফার্স্ট ওয়ার্ম আপের পর আমি ফার্স্ট যে ওয়ার্কআউট সেটা হচ্ছে নর্মাল ল্যাট পুল ডাউন। অ্যান্ড এটার আমি টোটাল করব হচ্ছে 5টা সেট, যেখানে রেপিটেশনস থাকবে হচ্ছে 20, 16, 12, 10 অ্যান্ড 10-এর পর আবার সেটাকে আমি ড্রপ করে 15 বা ম্যাক্স 20 রেপিটেশন অবধি যাওয়ার চেষ্টা করছি। সো সবকটা রেপিটেশন আমার আন্ডার কন্ট্রোল হচ্ছে অ্যান্ড সবকটা খুবই স্লো হচ্ছে, সেটা রেপিটেশনগুলো দেখে তোমরা বুঝতেই পারছো। বেসিক্যালি আমি নিজেকে টিল ফেলিয়ার অবধি ট্রেন করি অ্যান্ড নিজের ক্লায়েন্টসদেরও টিল ফেলিয়ার অবধি ট্রেন করার জন্য বলি। এবার রেপিটেশনসগুলো দেখে অনেকে বলতেই পারো যে হয়তো আমি ওভার ট্রেনিং করি বা সামথিং লাইক দিস, বাট না, আমি নিজেকে একেবারে লাস্ট অবধি নিংড়ে নেওয়ার জন্য টিল ফেলিয়ার অবধি ট্রেন করি। অ্যান্ড রেপিটেশনসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি প্রত্যেকটা সেটে প্রোগ্রেসিভ ওভারলোড করি, পাউন্ডেজ ইনক্রিজ করে। তো যাই হোক, ফার্স্ট এক্সারসাইজ হয়ে গেল। নেক্সট এক্সারসাইজ হচ্ছে বেন্ট ওভার বারবেল রো, যেখানে আমি টোটাল করব হচ্ছে এটার 4 সেট অ্যান্ড প্রত্যেক সেটে ওয়েট ইনক্রিজ করব। অ্যান্ড এটার রেপিটেশনস থাকবে 15, 12, 10, 10। এবার অনেকে বলতে পারে যে এই এক্সারসাইজটা করলে আমাদের লোয়ার ব্যাকে পেইন হয়, আমি ঠিক বুঝতে পারি না। তো তোমরা বেঞ্চ সাপোর্টেড রোজ করতে পারো, বাট লোয়ার ব্যাকে যদি পেইন না হয়, পেইন কোনো না থাকে, কোনো ইঞ্জুরি না থাকে, তাহলে অবশ্যই তুমি ছেলে হও বা মেয়ে, সবাই এই বেন্ট ওভার বারবেল রো এক্সারসাইজটা নিজের ওয়ার্কআউট শিডিউলে অ্যাড করবেই করবে। নেক্সট এক্সারসাইজ হচ্ছে ভি বার রোজ, যেটার করবো হচ্ছে টোটাল আমি 5 সেট। 5 সেটের সবকটারই রেপিটেশন থাকবে হচ্ছে 20টা করে। বাট এইটার একটা ফান্ডা আছে, লাস্ট দুটো সেটে আমি ড্রপ করি অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েটে ড্রপ করতে করতে যে কটা হয় ততটা অবধি ফেলিয়ার অবধি রেপিটেশনস পারফর্ম করি। সো এইটা হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেখানে তোমরাও হেভি যেতে পারবে অ্যান্ড খুবই ভালো টেকনিকের সাথে নিজের মিডল ব্যাক অ্যান্ড ল্যাটস মাসলকে টার্গেট করতে পারবে। অনেকে আমায় জিজ্ঞেস করে যে দাদা তুমি ট্রান্সফরমেশন প্রোভাইড করো কিনা, ফ্যাট লস, মাসল গেইন বা যে কোনো প্রোগ্রাম। হ্যাঁ, আমি অনলাইন ট্রেনিং ট্রান্সফরমেশন অ্যান্ড অফলাইন ট্রেনিং ট্রান্সফরমেশন দুটোই প্রোভাইড করি। বাট তুমি যদি অফলাইন ট্রেনিং নিতে চাও তাহলে তোমাকে শ্রীরামপুরের ফাইট ক্লাব জিমে আসতে হবে, সেখানে মর্নিংয়ে আমি থাকি। তাই প্র্যাকটিস করতে হলে তোমাদের এখানে এসেই প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড যারা নিজের ব্যাককে স্পেশালি ল্যাটস মাসলকে এঙ্গেজ করতে পারো না বা সিঙ্গেল আর্ম ডাম্বল রোজ করে করে মানে ধৈর্য হারিয়ে ফেলেছো, তো তাদের জন্য বলবো একবার হলেও এই ওয়ার্কআউটটা করো। এটা হচ্ছে চেস্ট সাপোর্টেড সিঙ্গেল আর্ম কেবেল রোজ, বাট এটার একটা ফান্ডা আছে, এটা আমি হাইটটা একদম নিচে নামিয়েছি, যার ফলে আমার টোটাল যে মাসল কন্ট্র্যাক্ট বা মাসল এঙ্গেজমেন্ট সেটা হচ্ছে টোটালি ল্যাটস মাসল অ্যান্ড লোয়ার ল্যাটসকে টার্গেট করা সবচেয়ে মুশকিল হয়, যার ফলে আমি এই এক্সারসাইজটা অ্যাড করি। এটারও টোটাল আমি 4 সেট পারফর্ম করি 15টা করে। আর লাস্ট এক্সারসাইজ হচ্ছে কেবল পুল ওভার, যেটা আমি স্ট্রেট বারে করি অ্যান্ড স্ট্রেট আর্ম মানে সোজা হাত রেখে। অনেকে হাতটা ভাঁজ করে রাখে, যার ফলে অর্ধেক টেনশন তাদের বাইসেপে থাকে। তো দ্যাটস ওয়াই আমি আর্মস স্ট্রেট রেখে এই ওয়ার্কআউটটা পারফর্ম করি। বেসিক্যালি আমি বাইসেপে সেরকম ফোকাস করি না, বাট ইউজুয়ালি ব্যাকের দিন আমি আফটার ব্যাক ওয়ার্কআউট আমি বাইসেপ ট্রেন করে নিই অ্যান্ড বাইসেপে মাত্র 3টে এক্সারসাইজ করি, সবকটা 3 সেট পারফর্ম করি অ্যান্ড দ্যাট ইজ এনাফ ফর মি। আমি ব্যাক ওয়ার্কআউটের পর যখন বাইসেপ ওয়ার্কআউট স্টার্ট করি তখন অলরেডি আমার বাইসেপ পাম্প থাকে। সো দ্যাটস ওয়াই আমি বেশি খাটতে হয় না। আমি অলরেডি যদি 3 সেট করে ফেলিয়ার অবধি ট্রেন করি তাহলে আমার পুরো বাইসেপ ফাটিক হয়ে যাবে। অ্যান্ড বাইসেপ ওয়ার্কআউটে আমি স্টার্ট করি হচ্ছে নয় ডাম্বল কার্লস নয় বারবেল কার্লস। তো বারবেল কার্লস আমি বেশি পছন্দ করি কারণ এখানে আমি একটু হেভি যেতে পারি নর্মালি ডাম্বলসের তুলনায়। বাইসেপের সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে নর্মালি ট্রেডিশনাল হ্যামার কার্লস। হ্যামার কার্লসে আমি একটা এমন মডারেট ওয়েট নিই যেটাতে আমি 15 থেকে 20টার মধ্যে যেন ফেল করি অ্যান্ড লাস্ট যে সেট মানে 3 নম্বর সেট ওটা একটু আমি হেভি নিই, যার ফলে ওখানে হয়তো 8 থেকে 10টা রেপিটেশন পারফর্ম করে বাকি রেপিটেশনস আমি একটু ওয়েট ড্রপ করে ম্যাক্সিমাম রেপিটেশনের জন্য যাই।
আর আজকের দিনের লাস্ট ওয়ার্কআউট হচ্ছে প্রিচার কার্ল, যেটা আমি একদমই পারফর্ম করি না, বাট ইদানিং আমি এই প্রিচার কার্ল আমি অ্যাড করেছি, যেটার আমি টোটাল 3 সেট পারফর্ম করি। কোনো সময় বোথ আর্ম করি, কোনো সময় সিঙ্গেল আর্ম করি, বাট আমি বলবো যদি তুমি বিগিনার হও বোথ আর্ম প্র্যাকটিস করো, আর যদি তুমি একটু ইন্টারমিডিয়েট হয়ে থাকো তাহলে সিঙ্গেল আর্ম প্র্যাকটিস করতে পারো ফর বেটার মাইন্ড মাসল কানেকশন। তো আজকের ট্রেনিং ভিডিও এখানেই শেষ করছি। অ্যান্ড আফটার ওয়ার্কআউট আমি ন্যাচারাল টিনের ওয়ে প্রোটিন কনজিউম করি, তোমরা জানোই। অ্যান্ড অনেকে বলে যে একটা ভালো ওয়ে প্রোটিনের সন্ধান দাও দাদা, যেটা আমরা কনজিউম করতে পারবো অ্যান্ড বাড়ির সবাইকেও রেকমেন্ড করতে বলবো। তো আমি বলবো চোখ বুঝে তোমরা যদি ট্রাস্ট করো আমাকে, তাহলে ন্যাচারাল টিনের ওয়ে প্রোটিন একবার হলেও ট্রাই করো। নিচে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান দিয়ে তোমরা চেক আউট করে নিও অ্যান্ড ইউজ মাই কোড ফর ম্যাক্সিমাম ডিসকাউন্টস। সো আজকের জন্য হচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।